পথ শিশুরা না খেয়ে আছে সেখানে আমরা কোরবানির মাংস খেয়েই যাই। কোরবানি দিয়ে আলাদা করে মাংস খাওয়াটাকে আমি অত এনজয় করি না। এটা আসলে আমাদের একটা ভুল ধারণা যে সব আমরা কোরবানির মাংসগুলো ফ্রিজেই জমা করে রাখবো। কোরবানির মাংস দিয়ে একটু ভালো মন্দ খাওয়ার আয়োজন করি। কাউকে হেল্প করলে কমে যায় না, বরং আল্লাহ তাআলা সেটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এটা আসলে এক একজনের মন মানসিকতা, ছোট মন মানসিকতার পরিচয়। বাচ্চার জন্য ছাগল দেয়া হয়। আমি তো অনেক গিফট পাই, আমার এটা অপচয় মনে হয়। দেখা যায় যে একই কাপড় বারবার পরি, ক্যামেরার সামনে পরি না, আসলে আলমারিতে হয় না। আমার একটা ফ্রিজ আছে যেখানে শুধুমাত্র পানি রাখা হয়। হ্যাঁ, প্রতি বছর তো আলহামদুলিল্লাহ আমার নিজেরই কোরবানি দেয়া হয় এবং এটা আসলে আমাদের একটা ভুল ধারণা যে সব আমরা কোরবানির মাংসগুলো ফ্রিজেই জমা করে রাখবো। আমার মনে হয় যারা সুবিধা বঞ্চিত আছে, যারা আসলে সারা বছর গরুর মাংস খেতে পারে না তেমন একটা ভাবে, তাদের মধ্যেই আমরা আসলে এটা দিয়ে দিই। ইনফ্যাক্ট গত কোরবানিতে আমার মনে আছে যে আমরা মনে হয় 1 বা 2 বার হয়তো রান্না করে খেয়েছি, আর কোনো মাংসই ছিল না, কারণ সম্পূর্ণটাই আমরা আসলে দিয়ে দিয়েছি এবং এটাই আসলে যথার্থ, এটাই নিয়ম। আমার মনে হয় সারা বছর তো আমরা গরুর মাংস খাই, সো কোরবানি দিয়ে আলাদা করে মাংস খাওয়াটাকে আমি অত এনজয় করি না যখন আমি দেখি আমার পাশের মানুষ আসলে খেতে পারছে না। তো ওই এনজয়মেন্টটা আমার কখনোই কাজ করে না। যদি আমার কাছে মনে হয় যে আমার পাশের মানুষ বা আমার প্রতিবেশী বা আমার রাস্তা দিয়ে আমি যাচ্ছি, পথ শিশুরা না খেয়ে আছে, সেখানে আমরা কোরবানির মাংস খেয়েই যাচ্ছি। বাট ফ্রিজের বিষয়টা ভিন্ন। ফ্রিজ তো ডেইলি বেসিসেই আমাদের লাগে। যেমন আমি ঠান্ডা পানি খেতে ভীষণ ভালোবাসি, আমার একটা ফ্রিজ আছে যেখানে শুধুমাত্র পানি রাখা হয়। এখন এটা নিয়েও হয়তো ট্রল হবে, কিন্তু এটা ট্রু। আমি ঠান্ডা পানি প্রচুর ভালোবাসি, এজন্য আমার জন্য আলাদা একটা ছোট ফ্রিজ আছে যেখানে শুধু আমার পানি, জুস বা ফ্রুটস এই আইটেমগুলো রাখা হয়। আমি আবার ওই যে কাঁচা মাছ, মাংস, ফ্রুটস বা খাবার একসাথে রাখাটা একদম পছন্দ করি না। তো আমার বাসায় এরকম আলাদা করা ফ্রিজ আছে, একটা ছোট একটা বড়, এরকমই আর কি। তো ফ্রিজ তো লাগেই ডেফিনেটলি। প্রতি বছরই আসলে পরিকল্পনা থাকে। যেমন আমার এলাকা ভিত্তিক আমাদের কিছু মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা বা বাচ্চাদের শিশুদের এতিমখানা। সেখানে দেখা যায় যে শিশুরা তো মাদ্রাসায় ছুটিতে চলে যায় বাবা মার কাছে ঈদের ছুটিতে, বাট যারা এতিম তারা কিন্তু যেতে পারে না, তারা রয়ে যায়। তো ওদের জন্য ঈদের সময় আমরা একটা আয়োজন করি যে কোরবানির মাংস দিয়ে একটু ভালো মন্দ খাওয়ার আয়োজন করি। তো এটা আমার বরাবরই ভালো লাগে। এবার ইচ্ছা আছে আমার মেয়েকে নিয়ে সেখানে যাওয়ার, যাতে আমার মেয়েও সেটা বুঝতে পারে বা ফিল করতে পারে। আসলে ছোট বয়স থেকে যদি চ্যারিটির কাজটা বোঝা যায়, তাহলে আমার মনে হয় যে আমার মেয়েও একজন ভালো মানুষ হিসাবে তৈরি হতে পারবে। আর প্রত্যেকেরই, আমার ভিডিওটা যারা দেখছেন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে, আমি প্রত্যেকেরই অনুরোধ করব যে আপনারা এই কোরবানি দিয়ে চেষ্টা করবেন যে আপনাদের কোরবানিটা একদম যাতে হালাল হয়, জায়েজ হয় এবং প্রত্যেকের মাঝে যাতে একদম সুষ্ঠু বন্টন হয়। এটা আসলে এক একজনের মন মানসিকতা, ছোট মন মানসিকতার পরিচয় আমি মনে করি। হ্যাঁ, আত্মীয় স্বজনদেরকে অনেকে দেয় না, এটাও ট্রু। আর শুধুমাত্র যে কোরবানি ঈদে দিব এরকম না, সারা বছরই যে কোনো সুবিধা বঞ্চিত কেউ বা যার আর্থিক সমস্যা রয়েছে বা আত্মীয় স্বজনের মধ্যেও থাকে না, অনেকে কম ক্ষমতা সম্পন্ন, অনেকে থাকে বেশি ক্ষমতা সম্পন্ন। তো সেই ক্ষেত্রে আমরা কি করি যে হেল্প করার ট্রাই করি। আমাদেরকে আল্লাহ তাআলা একটা পর্যায়ে নিয়েছেন, ভালো রেখেছেন কেন? যাতে আমরা আমাদের যে কম বা নিচু পর্যায়ে যারা আছে বা সুবিধাবঞ্চিত যারা আছে তাদেরকে হেল্প করতে পারি। তো এই বিষয়টা আমার মনে হয় যে কাউকে হেল্প করলে কমে যায় না, বরং আল্লাহ তাআলা সেটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এই ঈদে আমার এটাই শুভেচ্ছা থাকবে এবং এটাই আমার আহ্বান থাকবে যে প্রত্যেকেই আপনারা পাশের মানুষটির খেয়াল রাখবেন। তাহলেই আসলে এটাই হচ্ছে রিয়েল, কি বলবো, যে বেঁচে থাকার যে আনন্দ, এটা আপনি ফিল করতে পারবেন। না, আমি ভয় পাই অনেক। আর পশুর হাটে দেখা যায় যে অনেক সময় গরু ছুটে যায়, এগুলো খুব ভয় পাই। বাট আমার মেয়ে খুব ইন্টারেস্ট ফিল করে এগুলো দেখার জন্য। তো এবার ওর বাবা বলেছে যে এবার মেয়েকে নিয়ে যাবে। তো আর থাকে যে একটু গরম থাকে, তো আমার হাজব্যান্ড অনেক যায়। মানে দেখা যায় যে আমাদের গরু কেনা শেষ, তারপরও অমুকের গরু তমুকের গরু এগুলো কেনার উছিলায় সে প্রতিদিন যাবে, একদম মানে ঈদের আগের রাত পর্যন্ত সে মানে হাটে যাবে এরকম। না, এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স নাই, তবে প্রমোশনাল কাজে আমার একবার যেতে হয়েছিল, মানে গরুর হাটের প্রমোশনাল কাজে আমি একবার গেছিলাম। তো ওটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। ওটা একটা ফার্ম ছিল, গরুগুলা সাজানো ছিল, তো আমরা ওটা প্রমোশনাল কাজ করেছিলাম। এটা আসলে আমি একটু কম বুঝি। আমার হাজব্যান্ড বা আমার শ্বশুর আব্বা বা আমার বাবা ওরাই সবসময় গরুটা নেয়। আর আমরা আমাদের একটা নির্দিষ্ট ফার্ম আছে, ওখানে আমরা আগেই বুকিং দেই, ওখান থেকে আমাদের ফ্যামিলির গরুগুলো আসে সব। সেই আর বাচ্চার জন্য ছাগল দেয়া হয়, মানে আমার মেয়ের নামে
বা আমাদের আত্মীয় স্বজনদের অনেকের নামে ছাগল দেওয়া হয়, এই তো গরু ছাগল মিলিয়েই দেওয়া হয়। এখন হচ্ছে এক্সিবিশন নিয়ে একটু ব্যস্ততম সময় যাচ্ছে, যেহেতু সামনে ঈদ, অনেকগুলো এক্সিবিশন, যেমন আজকেও এসেছে আমি রেফ্রিজারেটর মেলাতে, পাশাপাশি ঈদের কিছু ফটোশ্যুট আমার যেগুলো হচ্ছে, যেগুলো অন এয়ার হবে। এই তো সারা বছরই আসলে ব্যস্ততা থাকা, কারণ হচ্ছে যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি, এই জায়গাটা ডিজিটাল মার্কেটিংয়ের যুগ, ঈদের সময় হয়তো একটু বেশি থাকে, অন্য সময় কম থাকে, তো এই যে কাজের মধ্যেই আছি। আসলে নিজের জন্য আমি তেমন একটা শপিং করি না, ফ্যামিলির জন্যই করি, তো এবারও তার ব্যতিক্রম নয়, ফ্যামিলির জন্য করা হবে, মেয়ের জন্য করা হবে। আর এবারে যেহেতু আমার মেয়ের জন্মদিন, ও এবার 3 বছরে পা দিচ্ছে, তো মেয়ের জন্যই আসলে একটু বেশি শপিং করা হবে। আর ঈদের সময় কুরবানি ঈদের ক্ষেত্রে আমি সাধারণত একটু কমই শপিং করি, যেহেতু গরুর কেনাকাটার বিষয়টা থাকে। আর একটু বিদেশে যাওয়ার ইচ্ছা আছে, একটু ঘোরাঘুরির জন্য আমার মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাব, তো ওই জন্য এবার শপিংটা কম করছি। ও আমি তো অনেক গিফট পাই, তো আমার এটা অপচয় মনে হয় সত্যিকার অর্থে, যে এত কাপড় কিনবো আবার এত কাপড় পাচ্ছি, সেটা আমার আসলে অপচয় মনে হয়। আর আমি ব্যক্তিগত জীবনে দেখা যায় যে একই কাপড় বারবার পরি, যেটা ভালো লাগে বারবার পরি, একই কাপড় পরি, বাড়িতেও পরি, ক্যামেরার সামনে পরি না, কিন্তু ক্যামেরার পেছনে পরি। সো আমার অতিরিক্ত কাপড় কেনা বা অতিরিক্ত গহনা জুতা কিনা আসলে অপচয় মনে হয়। আসলে আলমারিতে হয় না, আমি যেহেতু নাচের মেয়ে, আমার নাচের অনেক কাপড় আছে পুরাতন, এগুলো অনেককে দিয়ে দিয়েছি, আরও কিছু আছে, কিছু কাপড় আছে যেগুলো গিফটের। তো আমার আলমারি তো আছে, এখন যেহেতু মেয়েও বড় হচ্ছে, আমার হাজব্যান্ডেরও অনেক কাপড়, তো দেখা যায় যে অনেকগুলোই থাকে। আবার একটা স্টোর রুম আছে, স্টোর রুমেও আমরা কাপড়, আমার মেয়ের খেলনা, এগুলো রেখে দিই। এটা সবার বাসায় আসছে আসলে, এটা কেউ বলে, অনেকে বলে না, এই আর কি।